গত বিধানসভা নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম নির্দল প্রার্থী হিসাবে। ৭ রামনগর কেন্দ্রে আমাকে সিপিআইএম, বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থন করেছে। এবার নির্বাচনে আমি প্রার্থী হইনি, তাই আমাকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই। এবার নির্বাচনে প্রার্থী হইনি অন্য কারণে। তবে আমরা এই নির্বাচনেও কংগ্রেস, সিপিআইএম প্রার্থী সমর্থনে আমরা আমাদের প্রচার করব। আমরা চাই যে কোনো মূল্যে বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে শাসন ক্ষমতা থেকে দূর করতে হবে। এই নির্বাচন, লোকসভা নির্বাচন ভারতবর্ষের সামনে একটা অগ্নি পরীক্ষা। এই নির্বাচনে যদি বিজেপিকে পরাস্ত করা না যায়, দেশের সমূহ সর্বনাশ। এবং এই নির্বাচনে আমরা আশাবাদী বিজেপি অবশ্যই পরাস্ত। এই নির্বাচনে আমাদেরও ভূমিকা থাকবে মানবাধিকার কর্মী হিসেবে। সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য বিজেপিকে পরাস্ত করার পক্ষে মানুষের কাছে যাওয়া। এবং এই ৭ রামনগর উপনির্বাচনও আমরা চাইব এখানে যিনি দাঁড়িয়েছেন সিপিএম দলের প্রার্থী রতন দাস, তার সমর্থনে মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা নয়, রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন থাকবে, এই রাজ্যের মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু কিছু শক্তি বিশ্বাসঘাতকতা করায় জনগণের রায়ের সাথে পরিবর্তন হয়নি। বিজেপি কম শতাংশ ভোট পেয়েও ক্ষমতা এসেছে, মানুষ দেখছেন। আমরা আশা করব মানুষ দায়িত্ব পালন করবেন বিজেপির বিরুদ্ধে, বিজেপির সঙ্গে তীব্রমতার বিরুদ্ধে বিপুলভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন গণতন্ত্র রক্ষায়, দেশ রক্ষায় এবং সংবিধান রক্ষায়। বিধানসভা নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম নির্দল প্রার্থী হিসেবে। ৭ রামনগর কেন্দ্রে আমাকে সিপিআইএম, বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থন করে। এবার নির্বাচনে আমি প্রার্থী হইনি, তাই আমাকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই। এবার নির্বাচনে প্রার্থী হইনি অন্য কারণে। তবে আমরা এই নির্বাচনেও কংগ্রেস, সিপিআইএম প্রার্থী সমর্থনে আমরা আমাদের প্রচার করব। আমরা চাই যে কোনো মূল্যে বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে এই শাসন ক্ষমতা থেকে দূর করতে হবে। এই নির্বাচন, লোকসভা নির্বাচন ভারতবর্ষের সামনে একটা অগ্নি পরীক্ষা। এই নির্বাচনে যদি বিজেপিকে পরাস্ত করা না যায়, তবে দেশের সমূহ সর্বনাশ। এবং নির্বাচনে আমরা আশাবাদী বিজেপি অবশ্যই পরাস্ত হবে। এই নির্বাচনে আমাদেরও ভূমিকা থাকবে মানবাধিকার কর্মী হিসেবে। সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য বিজেপিকে পরাস্ত করার পক্ষে মানুষের কাছে যাওয়া। এবং এই ৭ রামনগর উপনির্বাচনও আমরা চাইব এখানে যিনি দাঁড়িয়েছেন সিদ্ধি রতন দাস, তার সমর্থনে মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা নয়, রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন থাকবে, এই রাজ্যের মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু কিছু শক্তি বিশ্বাসঘাতকতা করায় জনগণের রায়ের সাথে পরিবর্তন হয়নি। বিজেপি কম শতাংশ ভোট পেয়েও ক্ষমতা এসেছে, মানুষ দেখছে। আমরা আশা করব মানুষ দায়িত্ব পালন করবেন বিজেপির বিরুদ্ধে, বিজেপির সঙ্গী তীব্রমতার বিরুদ্ধে বিপুলভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন গণতন্ত্র রক্ষায়, দেশ রক্ষায় এবং সংবিধান রক্ষায়। গত বিধানসভা নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম নির্দল প্রার্থী হিসাবে। ৭ রামনগর কেন্দ্রে আমাকে সিপিআইএম, বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থন করেছে। এবার নির্বাচনে আমি প্রার্থী হইনি, তাই আমার সমর্থন করার কোনো প্রশ্ন নেই। এবার নির্বাচনে প্রার্থী হইনি অন্য কারণে। তবে আমরা যেন কংগ্রেস, সিপিআইএম প্রার্থী সমর্থনে আমরা আমাদের প্রচার করব। আমরা চাই যে কোনো মূল্যে বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে এই শাসন ক্ষমতা থেকে দূর করতে হবে। এই নির্বাচন, লোকসভা নির্বাচন ভারতবর্ষের সামনে একটা অগ্নি পরীক্ষা। এই নির্বাচনে যদি বিজেপিকে পরাস্ত করা না যায়, তবে দেশের সমূহ সর্বনাশ। এবং এই নির্বাচনে আমরা আশাবাদী বিজেপি অবশ্যই পরাস্ত হবে। এই নির্বাচন আমাদেরও। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।